ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন যে গতকাল একটি সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে একটি আইনজীবী হত্যা হয়েছে। আমরা শুনেছি বেশ কয়েকদিন হলে একটি সংগঠন উদ্ভব হয়েছে। এই সংগঠনটি কে তৈরি করলো, কে তার নেতৃত্বে আছে, এগুলো আমরা বুঝে ওঠার আগেই গতকাল একটি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে চট্টগ্রামে একটি আইনজীবীকেও হত্যা করা হয়েছে। পরে তাদেরকে পুলিশ এবং আর্মি মিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজনকে। পরে দেখা গেছে তারা আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। আসলে এই আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এই সংগঠনটির নামে তারা বিভিন্ন বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে সংগঠনে ঢুকে সারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করার পায়তারা চলছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এই কারণে ভারত থেকে মুক্তির দাবি করা হয়েছে, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত আমরা জানতে চাই। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে এই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুর শহীদ পরিবারের গুলোর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা বলেন। রিজভী বলেন, আমাদের প্রায় 2000-এর মতো সাধারণ মানুষ, বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে, অনেকেইকে হত্যা করা হয়েছে। কই, তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। শেখ হাসিনা এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্টও কেউ দেয়নি, এটা বিবৃতি তো দেয়নি। আজকে যখন সরকার এসব মানুষ বুঝতে পারছে কোনো না একটা চক্রান্তর খেলা চলছে, কোনো কিছু একটা পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, এখন একটি সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বলে রুহুল কবির রিজভী জানিয়েছেন। অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি হয়েছে, হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়েছে দাবি জানিয়ে। কই, শেখ হাসিনার সময় তো কেউ দাবি জানায়নি। বিএনপির এই মুখপাত্র বলেন, ষড়যন্ত্র এখনো থামছে না, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার টাকার উৎস একটা তৃণমূলে অনেকের কাছে নানাভাবে ওই টাকাগুলো খরচ করা হচ্ছে এবং এলাকার পর এলাকা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে বলে রুহুল কবির রিজভী জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি শান্তিতে বসবাস করছি। আজকে কোনো পরিকল্পিতভাবে বলা হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বিরাট একটি অংশের মধ্যে নেই, তারা বুঝতে পেরেছে কোনো একটি ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলেও তিনি জানিয়েছেন। কিন্তু হত্যা করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে, এর জন্য ভারতের পররাষ্ট্র দপ্তরে কোনো বিবৃতি দিল না, কিন্তু বিবৃতি দিল অস্থিতিশীল তৈরি করার কারণে চিন্ময় নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর জন্য বাংলাদেশের নাগরিক, তার প্রতি সরকারের অন্যায় করলে তাহলে বাংলাদেশের সরকার, তাদের লোকজন, তারা সেখানে দাবি তুলতে পারে, তাদের দাবি এখান থেকে হবে। কেন বাহিরের একটি দেশ থেকে এই ধরনের প্রতিবাদ আসছে, এগুলো তো সব রহস্য বিষয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর বিষয়ে হাত খেলানো হচ্ছে বলেও জানা গেছে। তারা মনে করে দিল্লির সাউথ ব্লক থেকে এভাবে নির্দেশ দেওয়া, বাংলাদেশের সেভাবে চলবে। 18 কোটি মানুষের দেশ, এই দেশ এভাবে চলতে পারে না। পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা একটা যে ভুল না, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি ভারত এখন শাসন করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ভারতের অনেক ছাত্র সংগঠন একে
সহানুভূতি জানিয়েছে। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী বা আমরা মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে একটি নিকৃষ্ট সম্প্রদায় শক্তি ভারত এখন শাসন করছে। এই কারণে তারা একচোখা নীতি অবলম্বন করে বাংলাদেশকে তারা দেখছে বলেও মনে করেন। কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদের স্বাধীন করেছে এই দেশ। সুতরাং যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের মানুষ একটুও পিছপা হবেন না। তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য জীবন দিবে, এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে রুহুল কবির রিজভী। ধন্যবাদ সবাইকে।